যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল টাক মাথা ঈগল। বড়দিনেও রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত ইউক্রেন। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি নওরিন খান। শুনছিলেন প্রধান সংবাদের শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল টাক মাথা ঈগল। যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের অলংকার টাক মাথাওয়ালা ঈগল অবশেষে দেশটির জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। এর আগে কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। গত জুলাই মাসে সিনেটর অ্যামি ক্লোবুচার এ বিষয়ক একটি বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাশ হয়। পরবর্তীতে হাউসেও বিলটি অনুমোদন পায়। অবশেষে প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরের মধ্য দিয়ে সাদা মাথাওয়ালা ঈগল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পেল। 1782 সালে যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের নকশায় সাদা মাথাওয়ালা ঈগল অন্তর্ভুক্ত করা হলেও এতদিন এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এদিকে বড়দিনেও রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত ইউক্রেন। বড়দিনে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। 24 ঘন্টায় দেশটির প্রায় 150 কিলোমিটার এলাকা জুড়ে চালানো হয়েছে হামলা। এসব হামলায় মূল টার্গেট ছিল বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ঘাঁটি। খবর দ্য গার্ডিয়ানের। রুশ বাহিনী এসব হামলার জন্য ব্যবহার করে কমপক্ষে 70টি মিসাইল ও শখানেক ড্রোন। পুরোপুরি ধ্বংস করা হয়েছে হাইমার্স রকেট ও অর্ধশত ড্রোন সহ বহু অস্ত্রশস্ত্র। একাধিক সামরিক বিমানবন্দরেও হয়েছে তীব্র হামলা। ক্রিসমাসের দিনে এমন হামলাকে অমানবিক আখ্যা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি বছর এ নিয়ে 13তম বারের মতো বড় রুশ হামলার টার্গেট হলো ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো। ফ্রন্টলাইনগুলোতে রাশিয়া ইউক্রেনের সেনাদের মধ্যে চলছে ব্যাপক লড়াই। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য মতে 200-রও বেশি স্থানে সরাসরি লড়াই হচ্ছে দুপক্ষের মধ্যে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান হামলায় 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। খবর আল জাজিরার। এই 5 সাংবাদিক ফিলিস্তিনের আল কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আউদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তারা। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সকালে আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ এ তথ্য জানান। হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে 5 সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে প্রেস লেখা। নিহত সাংবাদিকেরা হলেন ফাদি হাসুনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল লাদা, ফয়সাল আবু আল কুমসান ও আইমান আল জাদি। আল জাজিরার আনাস আল শরীফ জানান, নিহত আইমান আল জাদির স্ত্রী আল আউদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রীর সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন। হামলায় 5 সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত বছরের 7 অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে সেখানে অন্তত 141 জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নিউ ইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।